তো আগের ভিডিওটায় ভালো রেসপন্স পাওয়ার পর আজকে চলে এলাম সেকেন্ড পার্টে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি পেতে পারেন, নোটিফিকেশান পেতে পারেন আপনারা। তো আজকে যেটা করব যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কালকে আগের ভিডিওটায় যে যতটা অবধি ছেড়েছিলাম ঠিক তারপর থেকে আবার শুরু করব। আগের দিনের যে ঘটনাটা ছিল যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যে লিমিটেশন আর সেখান থেকে লরেন্স ট্রান্সফরমেশনের উৎপত্তি, এই দুটো জায়গায় যে যে যোগস্থলটা আছে সেখানে অ্যালবার্ট আইনস্টাইন দুটো পস্টিউলেট দেন এবং সেইটা মাইকেলসন মডেলে প্রমাণ করেন এবং তার সাথে ইথার মিডিয়ামের যে এক্সিস্টেন্স সেইটা ভুল প্রমাণিত হয়। আর তার সাথে যেটা হয় যে আলোর গতিবেগ সব জায়গায় সব ফ্রেমে সমান থাকে। তাহলে এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা যে ভুল লিমিটেড সেটা এবার পাওয়া গেল। এবার লিমিটেশন থাকার জন্য সেখান থেকে আমরা কারেক্ট ফরম্যাটে যাওয়ার জন্য লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করব। তাহলে এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমি লরেন্স ট্রান্সফরমেশনে আমরা যখন কনভার্ট করব তাহলে কীভাবে কনভার্ট করতে পারি সেইটা এবার দেখব। সাপোজ এটা এস ফ্রেম আর এটা আছে এস প্রাইম ফ্রেম, দুটোর অরিজিন ও আর একটা ও প্রাইম। আর এটা এক্স অ্যাক্সিস ধরছি, এটা এক্স প্রাইম আর ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়াই জেড, রাইট। মনে করি টি ইকুয়াল টু জিরো টাইমে তোমার এই ও প্রাইম আর ও দুটো অরিজিন একই ওতে আছে, একই ওতে রয়েছে। এবার টি ইকুয়াল টু সাম সর্ট অফ টাইম পরে ও ভি ভেলোসিটিতে এস প্রাইমটা এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা গেল। এইবার মনে করি একটা ওয়েভ ফ্রন্ট, লাইট ওয়েভ সোর্স এখানে আছে ওতে, সেখান থেকে একটা ওয়েভ ফ্রন্ট পাস করছে। ওয়েভ ফ্রন্টটা আসার জন্য এইখানে আমি ধরছি পি পয়েন্টে ওয়েভ ফ্রন্টটাকে আমি ডিটেক্ট করছি। এই পি পয়েন্টটা কোঅর্ডিনেট এই এস প্রাইমের সাপেক্ষে কি হবে না এক্স ওয়াই জেড আর টি, আর এস প্রাইমের সাপেক্ষে কি হবে না এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আর টি প্রাইম, রাইট। তাহলে এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী এই পি পয়েন্ট এক্স আর এক্স প্রাইমে দুটো প্রাইম আর আনপ্রাইম যে কোঅর্ডিনেট তাদের মধ্যে যে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমরা আগে কি জানতাম না, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি আর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড আর টি প্রাইম ইকুয়াল টু টি, যখন আমরা জানতাম যে টাইম আর স্পেস ইন্ডিপেন্ডেন্ট নয়। তাহলে এইবার এখান থেকে যে দুটো জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ও পি, যদি এই দুটো পয়েন্টকে আমি যদি যুক্ত করি আর ও প্রাইম পি এই দুটো পয়েন্টকে যদি যুক্ত করা হয় তাহলে ও পি আমি পাবো কত, ও পি আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। ডিস্টেন্সটা বার করার সূত্র কি না, যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ আর ডিভাইডেড বাই টি, ওকে। তো এই ডিসপ্লেসমেন্ট বাই যদি যে ইয়েটা পাই, যে কি বলবো ওপি যেটা পাবো, ওপিটা হয়ে যাচ্ছে কি যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এবার যে টাইমটা লাগছে সেই টাইমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ বাই সি, রাইট। এইখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা এখান থেকে ফর্ম করবে, ওকে।
তো এটা মুছে দিচ্ছি, ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমরা জানি। তো এখানে এবার ও প্রাইম পি যেটা আছে, ও প্রাইম পিটা আমরা কত জানবো, এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, কোঅর্ডিনেট যেটা বলা হয়েছে। আর এবার যদি টি প্রাইমটা করতে বলা হয়, তাহলে এইটা দাঁড়াবে ঠিক এই রকম, যে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার হাফ বাই সি। লাইটের ভেলোসিটি সব জায়গায় সেম, সব ফ্রেমে সেম সি। তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলাম সেম ওই ক্যাটাগরিরই প্রাইম ফ্রেমে আরেকটা ইকুয়েশন পেলাম। এইবার আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশন যে জানি যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, রাইট? আর বাদ বাকি তো যা আছে সেম। তাহলে এইবার কি করা হবে না, এই এক্স প্রাইম এইখানে আমি এক্স প্রাইমের ভ্যালু এক্স মাইনাস ভিটিটা বসিয়ে দেব। তাহলে যেটা আসবে এক্স মাইনাস ভিটি তার হোল স্কোয়ার, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি যদি এটাকে স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x vt প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার চলে আসবে, সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা চলে আসবে। তাহলে এইখানে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, যদি আমি এখানে লিখি, এখানে যদি লিখি যে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x vt প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0, রাইট? তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার যদি ইকুয়াল টু 0 যেটা আছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x vt যেটা আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে মাইনাস 2x vt প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার এই টার্মটা এক্সট্রা লাগছে, এক্সট্রা। তাহলে এই টার্মটাকে আমাকে এলিমিনেট করতে হবে, রাইট? এই টার্মটাকে আমাকে এলিমিনেট করতে হবে, তাহলে আমি এই ফর্মটা পাবো, ঠিক আছে? তাহলে নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে আমি কয়েকটা জিনিস অ্যাজিউম করে নেব, 3টে কনস্ট্যান্ট আমি অ্যাজিউম করে নেব। কি কনস্ট্যান্ট আমি অ্যাজিউম করব? আলফা প্রাইম আর এফ, এই 3টে আমি আরবিট্রারি কনস্ট্যান্ট ধরে নেব। আলফা প্রাইম আর এফ, এই 3টে আমি কনস্ট্যান্টকে আমি কিভাবে ইউজ করব না, সেটা হচ্ছে যে এক্স প্রাইম, আমি যদি প্রাইম কোঅর্ডিনেট থেকে এবার আনপ্রাইম কোঅর্ডিনেটে যাই, তাহলে সেটা কি হবে না, এক্স প্রাইম ইকুয়াল টু হবে আলফা ইন্টু এক্স মাইনাস ভিটি। সাপোজ আলফা দিয়ে আমি এই এক্স মাইনাস ভিটিটাকে গুণ করলে এক্স প্রাইমটাকে পাবো, তাহলে আমি এই টার্মটাকে এলিমিনেট করতে পারি। এইবার আমি টি প্রাইমটা করব, কারণ স্পেস আর টাইম এই এক্স অ্যালং এক্স অ্যাক্সিস যাচ্ছে, তো এক্স প্রাইম আর টি প্রাইমটাই আমার দরকার। ওয়াই প্রাইম ওয়াই আর জেড প্রাইম জেডই থাকছে। টি প্রাইমটাকে আমি ধরছি আলফা প্রাইম ইন্টু টি প্লাস এফ এক্স। আমি এইরকম একটা ইকুয়েশন ধরে নেব যে টি প্রাইমটাকে আলফা প্রাইম ইন্টু টি প্লাস এফ এক্স, ঠিক এইরকম ফরম্যাটে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। ওকে, দেন এইবার আমি কি করব না, এই এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু যে 0 যে ইকুয়েশনটা রয়েছে, সেই ইকুয়েশনে আমি ওইটাকে
পুট করে দেবো। সেই ইকুয়েশনে আমি এই দুটো টার্মকে পুট করে দেবো, যে ও প্রাইম পি যেটা আছে। তাহলে নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে যে এক্স প্রাইম স্কোয়ার আছে এই ইকুয়েশনটায়, এক্স প্রাইম স্কোয়ারের জায়গায় লিখব আলফা স্কোয়ার এক্স মাইনাস ভিটি তার হোল স্কোয়ার, যে এক্স প্রাইম স্কোয়ারের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করে দিলাম, রাইট। এইবার ওয়াই প্রাইম স্কোয়ারটা ওয়াই প্রাইম স্কোয়ারই থেকে যাবে, জেড প্রাইম স্কোয়ারটা জেড প্রাইম স্কোয়ারই থেকে যাবে, আর এই মাইনাস যে সি স্কোয়ার ইন্টু টি প্রাইম স্কোয়ার রয়েছে সেইটা মাইনাস সি স্কোয়ার ইন্টু আলফা প্রাইম স্কোয়ার ইন্টু টি প্লাস এফ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমাকে এইটা ধরে নিতে হচ্ছে যে এইভাবে গুণ হবে। এবার আমি যদি এইটাকে ফর্মুলায় ফেলে, যেরকম স্কোয়ারের ফর্মুলায় ফেলে সেইটাকে যদি আমি বার করে থাকি, তাহলে কি আসবে না আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আলফা 2 ইন্টু আলফা স্কোয়ার এক্স ভিটি প্লাস আলফা স্কোয়ার ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার টি স্কোয়ার মাইনাস আছে, আর প্লাস এটা সব মাইনাস যাবে, মাইনাস 2t f(x) ইন্টু সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার এফ স্কোয়ার এক্স স্কোয়ার। এইরকম একটা বড় পজিশন পাবো, একটা বড় টার্ম পেয়ে যাব। এইবার দেখো এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আর এইখানে যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দুটোকে কমন নেওয়া হবে, দুটোকে কমন নেওয়া হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার এফ স্কোয়ার, এটা এক্স স্কোয়ারের ইয়েতে চলে এলো। এবার ওয়াই প্রাইম স্কোয়ার আর জেড প্রাইম স্কোয়ারের জায়গায় আমি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতেই পারি, কারণ ওয়াই ইকুয়াল ওয়াই প্রাইম আর ওয়াই সেম, জেড প্রাইম ইকুয়াল টু জেড। এবার এখানে আছে এক্স আর টি, আর এখানেও আছে এক্স আর টি, আর টু এক্স টি কমন যাবে, মাইনাস 2xt কমন যাবে। মাইনাস 2xt যদি কমন যায় তাহলে কত আসবে, মাইনাস 2xt যদি কমন যায় তাহলে আসবে এখানে আলফা স্কোয়ার ভি, আর এখানে মাইনাস 2xt কমন গেলে চলে আসবে প্লাস তোমার এফ সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার, এইটা আসবে 2xt। আর এই আলফা স্কোয়ার ভি স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে যে টি স্কোয়ার, এবার আমি যদি টি স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা নেব সেটা হচ্ছে আলফা স্কোয়ার ভি স্কোয়ার আলফা স্কোয়ার ভি স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার, আলফা স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার। এবার এটার নেক্সট স্টেপে যাব, উপরের এগুলো মুছে দিচ্ছি। ইকুয়াল টু এখানে 0 আছে। নেক্সট স্টেপে যেটা যাব যে এক্স স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 2xt ইন্টু আলফা স্কোয়ার ভি প্লাস এফ সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আমি এখান থেকে সি স্কোয়ারটাকে বার করেছি, মাইনাস সি স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে আলফা প্রাইম স্কোয়ার, আর
মাইনাস আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 0, এইরকম ফরম্যাটে চলে আসবে। এবার এইরকম ফরম্যাটে আসার পর এবার আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটার সাথে আমি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করতে গেলে কি হবে না, এক্স এইটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে হয়ে গেল আলফা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু 1। আর এখানে 2xt কোনো জায়গা নেই, এখানে 2xt কোনো জায়গা নেই, তাহলে 2xt এর যেটা কোএফিসিয়েন্ট সেটাকে আমাকে ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এফ সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 0, আলফা স্কোয়ার ভি প্লাস এফ সি স্কোয়ার আলফা প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 0। আর এইটা যেহেতু আছে তাহলে এই কোএফিসিয়েন্টটাকে ইকুয়াল টু আমাকে 1 করতে হবে। তাহলে আলফা প্রাইম স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখো আমরা তিনটে কনস্ট্যান্ট ধরেছিলাম, আলফা, আলফা প্রাইম আর এফ, তিনটে আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম, তিনটের ভ্যালু আমাদেরকে বার করতে হতো। এখানে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, তিনটে ইকুয়েশন থেকে আমরা সহজেই আলফা, আলফা প্রাইম আর এফ এই তিনটের ভ্যালু বার করতে পারি। এই তিনটে যদি আমাকে সলিউশন করতে হয়, সলিউশন করলে আলফা ইকুয়াল টু চলে আসবে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর আলফা এটাই হয়ে যাবে ইকুয়াল টু আলফা প্রাইম, আলফা ইকুয়াল টু আলফা প্রাইম 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এফ চলে আসবে মাইনাস ভি বাই সি স্কোয়ার। এই ফরম্যাটে চলে আসবে, এই ফরম্যাটে চলে আসবে। তাহলে এই ইকুয়েশনগুলোকে যদি সলভ করে এইটা আসে, তাহলে আমরা আগের দিন যেটা জেনেছি যে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে বলা হয় লরেঞ্জ ফ্যাক্টর গামা, লরেঞ্জ ফ্যাক্টর গামা। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু ছিল আলফা ইন্টু এক্স মাইনাস ভিটি, রাইট, আর টি প্রাইম ইকুয়াল টু ছিল আলফা প্রাইম ইন্টু টি প্লাস এফ এক্স। তাহলে এবার আমরা যদি এর ভ্যালুগুলো এখানে পুট করে দিই, তাহলে এইটা ইকুয়াল টু দুটোই গামা হয়ে যাচ্ছে, গামা হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু হয়ে গেল গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, আর টি প্রাইম হয়ে গেল গামা ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। এইটা এসে গেল এক্স প্রাইম আর এক্স প্রাইম আর টি প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম। এইখান থেকেই চলে এলো লরেঞ্জ ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লরেঞ্জ ট্রান্সফরমেশনে চলে এলো। এইখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা এখানে দেখলে সবাই বুঝতে পারবে যে ভি বাই সি স্কোয়ার আছে। এবার যদি ভিটা সি এর থেকে মাছ লেস দেন হয়, ভিটা যদি মাছ লেস দেন হয় সি থেকে, তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে টি প্রাইম ইকুয়াল টু গামা টি, ওই তোমার আর গামা তাহলে এখানে যদি হয়ে যায় তাহলে এটা গামা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে ভি যদি মাছ লেস দেন সি হয়, তাহলে এটা টি প্রাইম, টিটা টি হয়ে যাবে, এটা টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, এটা টি হয়ে যাবে, আর গামার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি হবে, আর টি প্রাইম ইকুয়াল টু টি হবে। তাহলে সেটা আবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে চলে যাবে। তাহলে কন্ডিশন কি না, ভি মাছ লেস দেন লাইটের ভেলোসিটিতে হলে, ভি মাছ লেস দেন সি হলে লরেঞ্জ ট্রান্সফরমেশন রিডিউসেস টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এইটা মাথায় রাখতে হবে। তাহলে এবার লরেঞ্জ ট্রান্সফরমেশনকে আমরা অন্য কয়েকটা ভাবে ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে গিয়ে, এবার আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম প্রাইম কোঅর্ডিনেটগুলোকে এক্স ওয়াই জেডগুলোকে আমি x1 x2 x3 x4 এই চারটে ভেরিয়েবল দিয়ে আমি ডিনোট করছি। তাহলে x1 প্রাইম ইকুয়াল টু হবে x প্রাইম
ইকুয়াল টু এক্স প্রাইম ইকুয়াল টু কত, গামা ইন্টু এক্স মাইনাস বিটি। গামা ইন্টু এক্স মাইনাস ভিটি ইকুয়াল টু গামা ইন্টু এক্স মাইনাস বিটা সিটি। এখানে বিটা একটা ফরমেশন হচ্ছে বিটা ইকুয়াল টু ভি বাই সি। বিটা হচ্ছে দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য স্পিড অফ লাইট। তাহলে বিটা সিটি, এক্স মাইনাস বিটা সিটি, এই মাইনাসটাকে কনজিউম করে নিয়ে গামা লিখছি, এক্সটাকে এক্স ওয়ান আর প্লাস আই ইমাজিনারি আই বিটা এক্স ফোর, এরকম রাখা হচ্ছে। এক্স টু প্রাইম ইকুয়াল টু ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স টু, এক্স থ্রি প্রাইম ইকুয়াল টু জেড ইকুয়াল জেড প্রাইম ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স থ্রি, আর এক্স ফোর প্রাইম ইকুয়াল টু হচ্ছে এক্স ফোর প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি সিটি। এটা হয়ে যাবে সিটি আইসিটি, আইসিটি প্রাইম। আর এইটা যদি আমি ইয়ে করি তাহলে হয়ে যাবে আইসি গামা টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। এইটাকে যদি আমি লিখি তো সেটা চলে আসবে আইসিটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিচ্ছি, তাহলে আইসিটি মাইনাস, তাহলে আইসি আর সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, সি দিয়ে সি স্কোয়ার, তাহলে শুধু সি তাহলে পড়ে থাকবে, তাহলে ভি বাই সি হয়ে যাবে বিটা, আর আই বিটা এক্স, আই বিটা এক্স, তাহলে হয়ে যাচ্ছে গামা ইন্টু আইসিটি মানে হচ্ছে এক্স ফোর মাইনাস আই বিটা এক্স ওয়ান, এরকম আসছে। তাহলে এটাকে যদি আমি আবার ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই তাহলে আসবে এক্স ওয়ান প্রাইম, এক্স টু প্রাইম, এক্স থ্রি প্রাইম, এক্স ফোর প্রাইম ইকুয়ালস টু গামা জিরো জিরো আই বিটা গামা জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো মাইনাস আই বিটা গামা জিরো জিরো গামা ইন্টু এক্স ওয়াই সরি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, এইরকম ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারি। ওকে, তাহলে যেটা এবার দেখবো যে যে জিরো যেগুলো আছে জিরো পার্টগুলোকে সরিয়ে দিচ্ছি, মানে এক্স টু আর এক্স থ্রি মানে ওয়াই আর জেড পার্টটাকে যদি সরিয়ে